ওদিকে জাকসু নির্বাচনী প্রচারের সুযোগ আছে আর মাত্র ৩ দিন। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বন্ধের দিন হলেও প্রচার থেমে নেই। সকাল থেকে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। এ সময় তারা বাসগুলোতে উঠে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোট ও দোয়া চান। দুপুর ১২টায় অদম্য ২৪-এর পাদদেশে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। অভ্যন্তরীণ যাতায়াতের জন্য আমাদের মেয়েরা হল থেকে ডিপার্টমেন্ট, লাইব্রেরি বা অন্য কোথাও খেতে যাবে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পরিবহন নেই। সংকট কাটিয়ে আমরা নতুন বাস ক্রয় করে সে বাস সংকটগুলো আমরা ফিল আপ করবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ছাত্র দলের ইশতেহার ঘোষণা করার কথা ছিল আজ ১২টায়, সেটি ঘোষণা হয়েছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অদম্য ২৪ রয়েছে, সেই অদম্য ২৪-এর সামনে কিন্তু ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করবেন। অলরেডি তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, জড়ো হচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে ইশতেহার রয়েছে, যে নির্বাচনী ইশতেহার, সেটি তারা ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে কিন্তু বন্ধের দিন, বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর বন্ধ রয়েছেন। তারপরেও কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটা অব্যাহত রেখেছেন। বন্ধের মধ্যেও তারা বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি তারা প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, তাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট পাওয়ার আশায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের পিছনে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এখন এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ৩৩ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো নারী প্রার্থীরা কিন্তু একটি অভিযোগ করে চলেছেন বারবার। তারা বলছেন তারা সাইবার বুলেটিং এর শিকার হচ্ছেন, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। যে বুলিং এর বিরুদ্ধে কিন্তু তারা বারবার কথা বলছেন প্রশাসনের সাথে। তাদের যে দাবি, তারা প্রশাসন সেই রকম ব্যবস্থা নিচ্ছে। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন, এই বিষয়ে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।